নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আবহাওয়াতে একটা বড় পরিবর্তনের আবারও সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সঙ্গে অন্যান্য জায়গা বাংলাদেশে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোথায় কেমন সংক্ষিপ্ত আভাস আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রথমেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য একটু আগে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন, কলকাতা জেলা, হাওড়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবে মেঘলা আকাশ থাকবে। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু তাদের যেটা বক্তব্য রয়েছে আজকে দুপুর পর্যন্ত লেটেস্ট আপডেটে, তারা জানাচ্ছেন এই জেলাগুলো বাদে অন্যান্য প্রত্যেকটা জেলাতে তারা যেটা বলছেন যে কমলা সতর্কবার্তা রয়েছে। মাঝারি বৃষ্টি হবে, হালকা মাঝারি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 থেকে 3টি জেলাতে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম। বাকি জেলাগুলোতে সেই রকমভাবে প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোনো কোনো জেলার কোনো কোনো জায়গার ওপর দিয়ে বইতে পারে, এটাই রয়েছে আপাতত পূর্বাভাস। বিশেষ করে হুগলি জেলা রয়েছে, পূর্ব বর্ধমান জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান জেলা রয়েছে, মেদিনীপুর, ঝাড়গ্রাম তো থাকছেই। এই সমস্ত জেলাগুলো, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। শুধুমাত্র অরেঞ্জ অ্যালার্ট নেই কলকাতা, হাওড়া, সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। এবার সব থেকে যেটা বড় ব্যাপার, স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে, এটা তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টিও হয়েছে সকাল থেকে। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন সেটা আপনাদের জানালাম, কিন্তু অনলাইন সিস্টেম যেটা দেখাচ্ছে মূলত আজকে বিকাল বা বিকালের পর থেকে আবার একটা বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, হুগলি জেলা রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এই সমস্ত জেলাগুলো এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় আসতে পারে। সমস্ত জায়গায় যে ঝড় বৃষ্টি হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে না, তবে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানের সমস্ত জায়গায় কিন্তু আর সেইভাবে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে না, অন্তত স্যাটেলাইট চিত্র থেকে। তবে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতার দিকে বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা হবে। মেদিনীপুরে তো বললাম কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, বিশেষ করে আজকে বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আসতে পারে। বিরাট কিছু দুর্যোগের পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না। মেদিনীপুর, ঝাড়গ্রামে একটু ভারী বৃষ্টির কথা রয়েছে। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। আগামীকাল পর্যন্ত এই মনোরম আবহাওয়া থাকবে। মনোরম আবহাওয়া বলছি, এর কারণ রয়েছে। একদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যখন তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছিল বা গরম হাওয়া বা লু হাওয়া যেটাকে আমরা বলে থাকি, এই ঝড় বৃষ্টি কিন্তু সেটার অবসান ঘটিয়ে দিয়েছে। একটা সুন্দর আবহাওয়া এসেছে, তবে এটা বেশি দিন নয়, আগামীকাল পর্যন্তই থাকবে। তারপর থেকে আগামী পরশু থেকে তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, যার ফলে গরম বাড়তে থাকবে। এটাই এখনো পর্যন্ত পূর্বাভাস। আর আগামীকালে যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা হালকা 2-4 জায়গা হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। তবে সেটা বিক্ষিপ্ত আকারের, অল্প সময়ের জন্য হতে পারে, থেমে থেমে হতে পারে, এক নাগারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে, যেটা আগেও ছিল আপডেট, এখনো পর্যন্ত রয়েছে। তাই বিরাট কোনো চিন্তা নেই। চিন্তার কারণ রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সংলগ্ন জায়গাগুলোর দিকে। পুরুলিয়া জেলাতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে, যেটা সিস্টেম দেখাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, জলপাইগুড়ি, এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা রয়েছে। কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে, যেমন কুচবিহার, উত্তর দিনাজপুর, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে। আগামীকাল উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত হালকা হালকা 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামী পরশু থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে। এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সোমবার থেকে সারা দক্ষিণবঙ্গ, সারা উত্তরবঙ্গ, প্রত্যেকটা যে জেলাগুলো রয়েছে 2 বঙ্গের, আবহাওয়ার উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সোমবার থেকে আস্তে আস্তে করে বাড়বে, গরম আস্তে আস্তে করে ফিরবে।
তবে এটা আমরা লক্ষ্য করতে পেরেছি মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত সেইভাবে আর প্রচণ্ড গরমের সম্ভাবনা নেই। তবে প্রচণ্ড গরমটা মার্চ মাসের শেষের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে আসতে পারে, যেমন পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু ভালো রকম গরম পরিস্থিতি আবার বাড়তে পারে। আশা করছি বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের আবহাওয়া। এক কথায় বলতে গেলে বিরাট দুর্যোগের সম্ভাবনা খুবই কম রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাদে অন্যান্য জেলাগুলোতে। মেদিনীপুর ঝাড়গ্রামের সম্ভাবনা কিছুটা রয়েছে। তবে আজকে আইপিএল এর উদ্বোধন রয়েছে, সেখানে যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ব্যাপক যে বৃষ্টি হবে, সমস্ত কিছু ভেস্তে যাবে সেরকম সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি এলো আবার কিছুক্ষণ পর কমে যেতে পারে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিরাট দুর্যোগের খবর কিন্তু নেই। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকের দিনটা বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে, আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে, তাপমাত্রা বাড়তে থাকবে। অন্যদিকে অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে বিরাট বৃষ্টির খবর নেই। মূলত হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি স্ক্যাটার রেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে, এটাই রয়েছে পূর্বাভাস। তবে 23 তারিখের কোনো জায়গায় উত্তর ত্রিপুরা, ঊনকোটি, পশ্চিম ত্রিপুরার দিকে একটু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে। এছাড়া অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে, বিশেষ করে রয়েছে বাংলাদেশের আপডেট। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা বলছেন, তারা বলছেন রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, অন্যদিকে ঢাকা বিভাগ, এছাড়া রয়েছে অন্যান্য বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ। প্রত্যেকটা বিভাগের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, অস্থায়ীভাবে আংশিক কোথাও বা একটু বেশি মেঘলা আকাশ থাকার সম্ভাবনার কথা তারা বলেছেন। ব্যাপক যে ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস কিন্তু তারা দিচ্ছেন না। সুতরাং বুঝতে পারলেন এই রয়েছে আপডেট। সিস্টেমের যা খবর রয়েছে, মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় যে ঘূর্ণাবর্ত ছিল সেটা মধ্যপ্রদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। একটি অক্ষরেখা তো রয়েছে, আস্তে আস্তে সেগুলো দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্যই বাংলা, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবুও আজকের যা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর দিচ্ছেন, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এছাড়া কেরল, মাহে, অরুণাচল প্রদেশ, এখানে কোনো জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিটা হতে পারে। এটা তাদের তথ্য বা আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা উত্তর পশ্চিম ভারতে চলছে, সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে পূর্ব ভারতের দিকে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। সব থেকে বড় কথা রয়েছে 24 মার্চ তারিখে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার খবর পাওয়া যাচ্ছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়াতে আবারও ব্যাপক পরিবর্তন হবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। পরবর্তী ক্ষেত্রে সেই পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাব পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গে আসবে কিনা, তার জন্য পরবর্তী আপডেটগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আপনারা অবশ্যই আবহাওয়া দপ্তর কী বলছেন সেগুলোও জানবেন। আমরা শুধুমাত্র আবহাওয়া দপ্তর কী বলছেন, বিভিন্ন স্যাটেলাইট চিত্র কী দেখাচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা আপডেট আপনাদের প্রকাশ করার চেষ্টা করি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগবে, হেল্প করবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।